আল্লাহ সুবহানাহু তাআলা এরকম 7টি আকাশ তৈরি করেছেন, একের পর এক একের পর এক। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পরে এক একের পরে এক, এভাবে 7টি আকাশ আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন। আল্লাহ ক্ষমতা দেখিয়েছেন। পৃথিবীর মানুষ দেখো, হাজারো লক্ষ কোটি কোটি বছর হয়েছে আমি আল্লাহ আকাশ তৈরি করেছি, যেভাবে প্রথম তৈরি করেছিলাম ঠিক এভাবে এখনো আছে, একটু এদিক সেদিক হয়নি। আমি আল্লাহ পৃথিবী তৈরি করার পরে আমি আল্লাহ সূর্য তৈরি করেছি একটা, আমি আল্লাহ চন্দ্র তৈরি করেছি একটা, আমি আল্লাহ লক্ষ কোটি কোটি তারকারাজি তৈরি করেছি, যে একটা সূর্য পৃথিবীর সকল মানুষই দেখতে পায়, আর একটা সূর্য তামাম পৃথিবীতে তার আলো ছড়িয়ে দেয়। একটা চন্দ্র পৃথিবীর আকাশে ওঠে, প্রতি মাসেই আল্লাহ একটা করে চন্দ্র উদিত করেন, আর সেই একটা চন্দ্রের উপরে হিসাব নিকাশ করে মানুষ হিসাব করে, মাসের হিসাব করে, দিনের হিসাব করে, মানুষ ঘন্টার হিসাব করে, মিনিটের হিসাব করে, সেকেন্ডের হিসাব করে আমি আল্লাহ একটা চন্দ্র তৈরি করেছি, যেটা তামাম পৃথিবীতে একটা চন্দ্রই দেখা যায়, একটা সূর্যই তামাম পৃথিবীতে দেখা যায়। পৃথিবীতে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ দাবি করতে পারলো না এই সূর্যটা অমুক রাষ্ট্রের প্রেসিডেন্ট তৈরি করেছে, অমুক রাষ্ট্রের প্রেসিডেন্ট চন্দ্র তৈরি করেছে, নক্ষত্র তারকারাজি অমুক রাষ্ট্রের প্রধান তৈরি করেছে। আজও পর্যন্ত এরকম দাবিদার পৃথিবীতে আসেনি, আসবে না, কিয়ামত পর্যন্ত কেউ এই দাবি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি আল্লাহ সূর্য তৈরি করেছি। সূর্য সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? সূর্য যখন পৃথিবীতে আলো দেয়, এর গতি যে কত, এর গতি যে কত! আল্লাহ বলছেন, পৃথিবীতে যখন আলো দেয় তখন এক রাষ্ট্রে আলো দেয় না, দুই রাষ্ট্রে আলো দেয় না, আমার এই সূর্য তামাম পৃথিবীতে আলো দেয়, গোটা পৃথিবীতে আলো দেয়। আর এই আলো 1 মিনিট আলো দেয়। যদি সূর্য 1 মিনিট আলো দেয়, তাহলে তামাম পৃথিবীতে যত লাকড়ি, গাছপালা, তরুলতা আছে, সমস্ত কিছু একত্রিত করে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সবচাইতে শক্তিশালী আগুন কোনটা? হতে পারে কাঠখড়ির আগুন, হতে পারে সেটা পেট্রোলের আগুন, হতে পারে গ্যাসের আগুন, তেলের আগুন, হতে পারে তামাম পৃথিবীর সমস্ত কিছু একসাথ করে আগুন জ্বালিয়ে দিলে যে তাপ হবে, সূর্য 1 মিনিট যে তাপ দেয় তার 1 কোনাও হবে না। বলি সুবহানাল্লাহ। তার মানে সাধারণ জ্ঞানের কথা, আমাদের ফুলবাড়িয়া থানা আছে, পুরো থানাটাই ধরেন লাকড়ি দিয়ে ভরপুর করা হলো, সেখানে অনেক অনেক কেরোসিন দিয়ে আগুন ঢেলে দেওয়া হলো, অতঃপর আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ফুলবাড়িয়া পুরো থানা পড়ে যাবে, ধাউ ধাউ করে আকাশে আগুন উঠবে, কিন্তু ত্রিশালের মানুষ সেই আগুনের তাপমাত্রা পাবে না। তার মানে আশ্চর্য কথা, পুরো ফুলবাড়িয়া থানায় আগুন জ্বলে যাবে, এত আগুন জ্বলবে, ধাউ ধাউ করে আগুন জ্বলবে, 30 সালের মানুষের সেই ফুলবাড়িয়া আগুনের তাপ লাগবে না। তাহলে মাত্র কয়েক কিলোমিটার ব্যবধান। আল্লাহ সুবহানাহু তাআলা যে আকাশ থেকে যে সূর্যের যে তাপ আল্লাহর হুকুমে ছড়ায়, সেটা লক্ষ কোটি কোটি মাইল দূরত্ব থেকে এই সূর্য তার পৃথিবীতে তাপ দেয়, আলো ছড়ায়, আর তাতে করেই মানুষ ঘেমে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা।
এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন এটা হচ্ছে আমার ক্ষমতা, আমি আকাশ তৈরি করেছি, জমিন তৈরি করেছি। কোরআনের পৃষ্ঠা প্রত্যেকটা সূরাতে আল্লাহর এই ক্ষমতার কথা আছে। আমি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি খাল বিল নদী নালা সাগর সমুদ্র যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তৈরি করেছি। পৃথিবীর কোনো মানুষ দাবি করতে পারবে না। তা এই কথাগুলো প্রত্যেকটা সূরার মধ্যে রয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে রয়েছে তার ক্ষমতার কথা। আল্লাহ বলেন আমি জমিনকে সৃষ্টি করেছি, আমি জমিনকে সৃষ্টি করেছি, জমিনের মধ্যে আবার বড় বড় পাহাড় তৈরি করেছি জমিনকে মজবুত করার জন্য, জমিনকে শক্তিশালী করার জন্য আমি বড় বড় পাহাড় তৈরি করেছি। এটা কার ক্ষমতা? আল্লাহ বলছেন এটা আমার ক্ষমতা, এটা হচ্ছে আমার ক্ষমতা। পৃথিবীতে কি এমন কেউ আছে এরকম আরেকটা জমিন তৈরি করতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এরকম করে। আল্লাহ বলছেন আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি আমি একদিন সৃষ্টি করেছিলাম। আমি বলেছিলাম এই সূর্য তুমি পূর্ব দিগন্তি থেকে উত্তোলন হয়ে পশ্চিম দিগন্তে তুমি অস্ত যাবে। আল্লাহ একদিন হুকুম করেছেন, দেখেন একদিন হুকুম করেছেন, আর একদিন হুকুম করার পরে হাজারো কোটি কোটি বছর হয়ে গেছে। সূর্য ওদিক থেকে উদিত হয়ে পৃথিবী হাজারো পৃথিবী পার হয়ে তারপরে অস্ত যায়, ডুবে যায়। কোনো দিন এক সেকেন্ডের জন্য বিলম্ব করে নাই। আর পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বিজ্ঞানী দার্শনিক গবেষক একদিনের জন্য এক সেকেন্ডের জন্য এই সূর্যকে আটকাতে পারে নাই যে আজকে সূর্যকে যেতে দিব না, আজকে সূর্যকে যেতে দিব না, চন্দ্রকে আজকে উঠতে দিব না। এরকম ক্ষমতা কারও নেই। আল্লাহ বলেন আমি দিনকে ছায়া, দিনকে ফর্সা করেছি, একদম ফ্রেশ করে দিয়েছি। দিনের বেলায় মানুষ কাজ করবে। কি করবে? দিনের বেলায় মানুষ কাজ করবে। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যার যেই পেশা আছে, মানুষ সব সময় সদা সর্বদা মানুষ দিনের বেলায় কাজ করবে, আহারের জন্য কাজ করবে, খাদ্যের জন্য কাজ করবে। আর সারাদিন কাজ করতে গেলে মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষ ক্লান্তি আসে, দুর্বল হয়ে যায়। আল্লাহ এই সাদা দিনটাকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, অন্ধকার করেন এই জন্য যে মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে, এশার সলাতের পরে ঘুমিয়ে যাবে, ফজর পর্যন্ত ঘুমাবে। আর ফজর পর্যন্ত ঘুমানোর পরে সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করেছে তার দুর্বলতা ছিল, এই দুর্বলতা পুরা দুর্বলতা শরীর থেকে চলে যাবে, কেটে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরে তার নতুন শরীর হয়ে যাবে। সে মনেই করবে না আমি যে কালকে এত পরিশ্রম করেছি। তাহলে ব্যবস্থা কে করেছে? আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবস্থা করেছেন। পৃথিবীর কি কোনো মানুষের শক্তি আছে? এই দিনই থেকে যাবে, দিন রাত হবে না, রাত রাতই থেকে যাবে, রাত কখনো দিন হবে না। এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। এই সময় কমে আবার বাড়ে। 7টার সময় মাগরিবের সালাত পড়া হয়েছে এক সময়, বেশ কিছুদিন আগে 7টা বেজে মাগরিবের সালাত হয়েছে। এখন সালাত হয় 6টা বেজে 44 মিনিটে। তাহলে এই যে মিনিটগুলা কমে গেল,
এটা কেন কমে গেল? কার ক্ষমতায় কমে গেল? কার ইশারায় কমে গেল? কার দিক নির্দেশনায় কমে গেল? পৃথিবীর কোনো মানুষ আদেশ করেছিল নাকি? পৃথিবীর কোনো মানুষ হুকুম করেছিল নাকি? এটা পৃথিবীর কোনো মানুষ হুকুম করেনি, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সময়কে যেভাবে মেনটেন করেছেন, সময়, সূর্য, চন্দ্র সেই গতিতেই চলছে, যার কারণেই এই দিন একবার ছোট হয়ে যাবে, রাত্রি বড় হয়ে যাবে, রাত্রি ছোট হয়ে যাবে, দিন বড় হয়ে যাবে। এই ক্ষমতা পৃথিবীর কারো নয়, এই ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার। আল্লাহ বলছেন এটা হলো আমার ক্ষমতা, এটা হলো আমার ক্ষমতা। আমার এই ক্ষমতার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না, আমার এই ক্ষমতার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না, কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আমি আল্লাহ যেটা মনে করি সেটাই হয়। আমি আল্লাহ পৃথিবীতে যখন কোনো কাজকর্ম করার ইচ্ছা পোষণ করি, তখন আমি আল্লাহ শুধু বলি ক্বালা লাহু কুন ফায়াকুন, ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, তাতে সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলেন শুধু হও, সাথে সাথেই হয়ে যায়। পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন হয় না, কোনো ফেরেশতার প্রয়োজন হয় না, জিন জাতির প্রয়োজন হয় না, হযরতে জিবরাইলের প্রয়োজন হয় না, ইসরাফিলের প্রয়োজন হয় না, কারো প্রয়োজন হয় না, কারো সাহায্য লাগে না, সহযোগিতা লাগে না, কারো পরামর্শ লাগে না। আল্লাহ শুধু বলেন হও, হয়ে যায়। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি ক্ষমতা দেখাচ্ছেন, তিনি ক্ষমতার কথা এই কুরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় তিনি তার ক্ষমতার কথা বলেছেন। আল্লাহ বলেছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কোথা থেকে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। এটা কি পৃথিবীর কোনো মানুষের হুকুমে হয়? পৃথিবীর কোনো মানুষের হুকুমে হয় না। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে পছন্দ করেন সেখানে বৃষ্টি হবে। 17 পারা বৃষ্টি হবে, 5 পারা বৃষ্টি হবে না, 5 পারাতে বৃষ্টি হবে, 17 পারায় বৃষ্টি হবে না, এরকম আছে না? এক সাইডে বৃষ্টি হয় আর এক সাইডে হয় না। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা! এক এলাকা রোদের তাপে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য মানুষ কাতরাচ্ছে, বৃষ্টির জন্য মানুষ হাই হুতাশ করছে, বৃষ্টির জন্য পশু পাখিগুলা পানির পিপাসায় ছটফট করছে, মানুষ শুধু হাই হুতাশ করছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। মানুষ শুধু বলতে পারে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, কেস মামলা করা যাবে, মামলা মোকদ্দমা করা যাবে। মামলা মোকদ্দমা চলবে না, কেস মামলাও চলবে না। আল্লাহ যখন হুকুম দিবেন তখনই বৃষ্টি পড়বে। যতক্ষণ পর্যন্ত তিনি হুকুম না দিবেন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়বে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা। আল্লাহ বলছেন এটা আমার ক্ষমতা, আমি হুকুম করলে বৃষ্টি হবে, হুকুম না করলে বৃষ্টি হবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে আন্দোলন করে, এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ফেলতে পারবে না। কারো ক্ষমতা নেই, তাম পৃথিবী এক হয়ে গেলেও হবে না। এটা আমি আল্লাহ যখন দিব তখনই পড়বে, যখন দিব না হরতাল মিছিল মিটিং করলে অবরোধ করলেও হবে না। আমি আল্লাহ, এটা আমার ক্ষমতা।